পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা হলো দক্ষিণ আমেরিকার আন্দিজ পর্বতমালা। এই পর্বতমালার পাদদেশে 1500 শতকে গড়ে উঠেছিল এক বিস্ময়কর সভ্যতা, যার নাম ইনকা সভ্যতা। বহির্বিশ্বের অন্তরালে দক্ষিণ আমেরিকার আন্দিজের আড়ালে গড়ে ওঠা এই ইনকা সাম্রাজ্যের আয়তন ছিল রোমান সাম্রাজ্যের সমান। স্পেনের কাছে ধ্বংস হওয়ার আগেই এই সভ্যতা এমন কিছু রীতিনীতি আর স্থাপত্যের নিদর্শন রেখে গেছে, যা আজও পৃথিবীর কাছে এক বিস্ময় আর রহস্য হয়েই আছে। আজকের ভিডিওতে আমরা জানব রহস্যময় ইনকা সভ্যতার আদ্যপ্রান্ত। দক্ষিণ আমেরিকার পেরুর আন্দিজ পর্বতমালায় 1500 শতকে যে সাম্রাজ্য গড়ে উঠেছিল তা ইনকা সাম্রাজ্য নামে পরিচিত। ইনকা শব্দের অর্থ সূর্য দেবতার সন্তান। ধারণা করা হয় ইনকা সাম্রাজ্যের অধিবাসীদের পূর্বপুরুষগণ আমেরিকার অন্যান্য লোকদের মতোই বেরীয় প্রণালী পার হয়ে এশিয়া থেকে আমেরিকা মহাদেশে পা রেখেছিল। কালক্রমে নানাভাবে বিভক্ত হয়ে এরা আমেরিকা মহাদেশের বিভিন্ন স্থানে বসতি স্থাপন করে। এই সভ্যতা মূলত কেসকোকে কেন্দ্র করে গড়ে উঠলেও ইনকা সাম্রাজ্য পরবর্তীকালে পেরু ও বলিভিয়া, দক্ষিণ ইকুয়েডর, উত্তর আর্জেন্টিনা ও উত্তর চিলির একটি বড় অংশ জুড়ে ছড়িয়ে পড়ে। আমেরিকার স্থানীয় অধিবাসীদের গড়া সবচেয়ে বড় সাম্রাজ্য হচ্ছে ইনকা। 14 শতকের শেষ দিকে এখান থেকে ইনকা সাম্রাজ্যের বিস্তার শুরু হয়। ইনকারা তাদের আবাসভূমিকে বলতো তাওয়ান্তিনসুইয়ি। এটি একটি কেচুয়া শব্দ, যার অর্থ হচ্ছে 4 অংশ। বিশাল আকারের জন্য ইনকা সাম্রাজ্যে ছিল ভৌগোলিক বৈচিত্র্য। কোথাও ছিল চাষ উপযোগী উপত্যকা, কোথাও ছিল ভূমি, কোনো অংশ জুড়ে ছিল সমুদ্রের তটভূমি। ইনকা সাম্রাজ্যের প্রথম যুগের ইতিহাস খুব স্পষ্ট নয়। স্পেনীয়দের লেখায় কিছু ধারণা পাওয়া যায়। কেসকো অঞ্চলে যাত্রা শুরু হলেও ক্রমে বর্তমান আয়াকুচো, পেরু ইত্যাদি অঞ্চলে অনেকটা অংশ নিয়ে ইনকাদের বিশাল শক্তিশালী রাজ্য গড়ে উঠেছিল। 10 শতকে এই অঞ্চলগুলো ছোট ছোট সামন্ত অধিপতিদের অধীনে ছিল। প্রথম দিকে ইনকারা প্রতিবেশী ক্ষুদ্র রাজ্যগুলোর উপর আধিপত্য বিস্তার করে। এভাবেই তারা বিশাল সাম্রাজ্য গড়ে তোলে। অনেকের ধারণা ইনকা সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন মানকো কাপাক। ইনকাদের রাজ্য বিস্তারের সবচেয়ে সফল রাজা ছিলেন পাচাকুতি। স্পেনীয় ঐতিহাসিকদের বর্ণনা অনুযায়ী পরবর্তীকালে প্রতিষ্ঠিত ইনকা সাম্রাজ্যের 3 ভাগের 2 ভাগই অধিকার করেছিলেন তিনি। 1470 সালে ইনকারা সবচেয়ে সম্পদশালী ও শক্তিধর রাজ্য চিমু অধিকার করে। বর্তমান পেরু হচ্ছে সেই যুগের চিমু। বিজয় অভিযান চূড়ান্তভাবে সম্পন্ন হয়েছিল পাচাকুতির ছেলে। সিংহাসনে এই উত্তরাধিকারীর নাম ছিল টোপা ইনকা। সিংহাসনে বসার আগেই উত্তরের সীমান্ত এলাকায় আঘাত হানেন তিনি। এভাবেই জন্ম নেয় ইকুয়েডর রাজ্য। তার শাসনকালে ইনকা সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয় পেরুর দক্ষিণের সমুদ্র তীর অঞ্চল, চিলির উত্তরাংশ, আর্জেন্টিনার উত্তর পশ্চিমাংশ এবং বলিভিয়া মালভূমির কিছু অংশ। শেষ ইনকা শাসক আতাহুয়ালপায়ের পিতা হুয়াইনা কাপাক 1527 সালে মৃত্যুর পূর্ব পর্যন্ত সাম্রাজ্যের শেষ উত্তর সীমানায় শাসন করেছিলেন। ইনকা সাম্রাজ্যের সম্রাটদের আনুষ্ঠানিকভাবে সাপা বা সাপা ইনকা বলা হতো। কুস্কো রাজ্য এর রাজা পাচাকুতি ইনকা সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন এবং তিনি ছিলেন ইনকাদের প্রথম সাপা। আর স্পেনের কাছে ধ্বংস হওয়ার আগে শেষ স্বাধীন সাপা হিসেবে আতাহুয়ালপা স্পেনীয়দের আক্রমণে প্রাণ হারান। ইনকারা সামরিকভাবে অনেক শক্তিশালী ছিল। দক্ষ সেনাবাহিনীর সহায়তায় বিভিন্ন সামরিক অভিযান পরিচালনা করে তারা বিশাল সাম্রাজ্য তৈরি করে। ইনকা প্রশাসনে সামরিক বাহিনী একই সাথে আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব পালন করত। অপরাধ দমন করার জন্য সম্মিলিত ব্যবস্থা গ্রহণ করা হয়। এজন্য ইনকারা বিভিন্ন দুর্গ গড়ে তোলে। এসব দুর্গের অন্যতম একটি দুর্গ হচ্ছে মাচু পিছু। এই মাচু পিছু শহরকে এখন পৃথিবীর আধুনিক সপ্তম আশ্চর্যের একটি মনে করা হয়।
ইনকাদের ধর্মের সাথে প্রাচীন মিশরীয়দের ধর্মের মিল ছিল। ইনকাদের প্রধান দেবতা ছিল সূর্য দেবতা ইন্তি। ইনকা সমাজে রাজা ছিলেন সূর্য দেবতা ইন্তির প্রতিনিধি। ইনকারা মনে করত ভিরাকোচা নামের এক দেবতা তিতিকাকা হ্রদ থেকে উঠে এসে পৃথিবীতে প্রাণের সঞ্চার করেন। তাই তিতিকাকা হ্রদের পানি ছিল তাদের কাছে অত্যন্ত পবিত্র। ইনকারা দক্ষ নির্মাতা ছিল, এর প্রমাণ তাদের সড়ক ব্যবস্থাপনায়। ইনকারা যাতায়াতের জন্য চাকা ব্যবহার করতো না। পাহাড়ি জাতি হওয়াতে তারা পাহাড় কেটে সিঁড়ি তৈরি করে যাতায়াত করত। ইনকারা খুব ভালো সড়ক ব্যবস্থাপনা গড়ে তুলেছিল। এই সড়ক ব্যবস্থাপনার যে অংশটি সর্বাপেক্ষা পরিচিতি পেয়েছে তা হলো ইনকা ট্রেল থেকে মাচু পিচুর রাস্তাটি। সড়ক যোগাযোগ ব্যবস্থার অংশবিশেষের সাথে সভ্যতার ক্রমবিকাশের জড়িত রয়েছে। ইনকারা তিনটি জগতের প্রতি বিশ্বাস করত। ইনকারা মনে করত তাদের দেবদেবী বা সাপা ও সকল জীব এই তিনটি জগতের কোনো না কোনোটিতে থাকতো। কেচুয়া ভাষায় এই জগৎগুলোকে বলা হতো পাচা। তিনটি জগৎ হলো স্বর্গ বা হানান পাচা, নরক বা উখু পাচা, পৃথিবী বা কাই পাচা। ইনকারা অন্যান্য সভ্যতার জাতির মতো ততটা নিষ্ঠুর না হলেও কিছু কিছু নিষ্ঠুরতার প্রমাণ এখনও মেলে। সে সময় দেবদেবীদের উদ্দেশ্যে নরবলির প্রচলন ছিল। ইনকারাই প্রথম সেচ ব্যবস্থার চালু করেছিল, যার সাহায্যে তারা কৃষিকাজ করত। প্রায় 100 বছর ধরে চলা ইনকা সভ্যতা স্পেনীয়দের কাছে 1500 শতকে ধ্বংসপ্রাপ্ত হয়। এই সভ্যতা ধ্বংসপ্রাপ্ত হলেও ইনকাদের এক প্রধান স্থাপত্য মাচু পিচু আজও পৃথিবীবাসীর কাছে বিস্ময় হয়ে আছে। প্রতি বছর হাজার হাজার পর্যটক দেখতে যান আন্দিজের তীরে গড়ে ওঠা মাচু পিচু শহর, দেখতে যান ইনকাদের ধ্বংস হয়ে যাওয়া অনেক স্মৃতি।